নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো এঁচোড়ের চপ। তার জন্য আমি এখানে এঁচোড় ও আলু সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দেব, খুবই সামান্য। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সামান্য 1 চিমটে মতো হলুদ দিয়ে একটুকু বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব ভালোভাবে। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তুলে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু কসুরি মেথি আর ভেজে রাখা আদাটা। এটা আমি ভালোভাবে চটকে মেখে নেব। এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। আমার বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছেন, উনি পেঁয়াজ রসুন খান না। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন ধনেপাতা সবই অ্যাড করতে পারো। নুনটা আমি এর মধ্যে দিয়ে দিই। আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো। ঝালটা তোমরা যে যেরকম খাও সে সেরকমভাবে দেবে। নুনটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি গোল গোলভাবে পাকিয়ে নেব। সবগুলো এইভাবে গোল গোল করে গড়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দেব। তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি বেসনও ফেটিয়ে রেখেছি। এবার এরকম একটা কাগজ নিয়ে নেবে, এর মধ্যে খানিকটা তেল বুলিয়ে নেব। এইভাবে আমি চপের আকারে গড়ে নেব। দেখো এইভাবে দিয়ে এইভাবে তুলে নিতে হবে। এবার আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একটা একটা করে আমি ভেজে নেব।
চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই একই পদ্ধতিতে সব চপগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে এঁচোড়ের চপ। বাড়িতে কোনো অতিথি আসলে এভাবেই স্ন্যাক হিসাবে তোমরা দিতে পারো ভেজে, খুবই সুস্বাদু খেতে লাগে। আজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি ফলো করে নিও।